হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছি ইউএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিয়ে সবাইকে জানাই গুড মর্নিং। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে না স্নান টান সেরে নিয়েছি। স্নান টান সেরে এই যে দেখো আমাদের হচ্ছে বাড়ি, এটা হচ্ছে সাদা জবা ফুল গাছ। আর এই সাদা জবা ফুল গাছে কিন্তু আজকে ভীষণ ফুল ফুটেছে, মানে অনেকগুলো আর কি ফুল ফুটেছে জানো তো। আর না সাদা জবা ফুল কিন্তু খুব ভালো লাগে। আর দেখো সব ডাল ডালে কিন্তু একটা করে ফুল ফুটেছে, মানে কতগুলো ডাল বুঝতে পারছো, সব ডালেই কিন্তু ফুল ফুটেছে, কোনো ডাল কিন্তু ফাঁকা নেই। তো চলো ফুলগুলো তাহলে এক এক করে তুলে নিই। আর মা যেহেতু ওইদিকে রান্না বান্না করছে, ওই জন্য ভাবলাম তাহলে ফুলগুলো তুলে আমি আজকে পুজো দিয়ে দিই। আর ফুল তুলতে কার না ভালো লাগে বলে, সবারই কিন্তু ভালো লাগে। তবে নিজে গাছ লাগিয়ে তবে কিন্তু সেই ফুল তোলা ভালো, অন্যের গাছে কিন্তু ফুল তোলা একদম উচিত না। দেখো আমার কিন্তু সাদা জবা ফুল কিন্তু প্রায় তোলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছি এই টগর ফুল গাছটা, এই টগর ফুল গাছটার ফুলগুলো কিন্তু বেশ বড় বড় ফোটে জানো তো। আর এই টগর ফুল গাছটা কিন্তু আমি বাড়িতে এসে লাগিয়েছিলাম, মানে একটা ডাল থেকে আর কি এই গাছটা আর কি হয়েছে, মানে ডাল থেকে গাছটা হয়, কিন্তু অনেক সময় না ডাল লাগালেও কিন্তু গাছ হয় না। আর যখন এইরকম টাইপের সুন্দর গাছ হয় না, তখন কিন্তু আনন্দটা শেষ থাকে না জানো তো। তো যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু সব ফুল টুল তুলে নিয়েছি। আর মায়ের জবা ফুলগুলোই পাশে বাড়ি ঠাকুমার বাড়ির থেকে আর কি নিয়ে এসেছিলো। তো দেখো অনেক জবা ফুল কিন্তু জানো তো। আর আজকের বারটা যেহেতু মঙ্গলবার, তো ওর জন্য বুনু বললো তাহলে হচ্ছে বড় মাকে একটা হচ্ছে জবা ফুলের মালা গেঁথে দে। তো আমি সেই জন্য কিন্তু মালা গাঁথতে বসেছিলাম। তাই করতে করতে আবার ওইদিকে চিনি ঘুম থেকে উঠে পড়েছে, চিনিকে আবার খাওয়ানোর সময় হয়ে গেছে বলে। তা আমি আবার বললাম তাহলে তুই মালা গাঁথ, আর আমি এইদিকে হচ্ছে সব ফল ঠলগুলো কেটে দিই, তাহলে তুই পুজোটা দিয়ে দে। মানে দুজন মিলে আজকে পুজোটা আর কি দেওয়া হয়েছে। তো চলো দেখো কি সুন্দর লাগছে তাই না বলো। তারপরে হচ্ছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর মা করেছিল হচ্ছে আমার স্পেশাল খুদের ভাত। আর খুদের ভাত খেতে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, মানে বিরিয়ানি তো ভালো লাগে, বিরিয়ানির থেকেও যদি খুদের বিরিয়ানি আর খুদের ভাত যদি পাশাপাশি রাখা হয়, আমি কিন্তু খুদের ভাতটাই বাঁচবো। তো যাই হোক দেখো এদিকে মা হচ্ছে আলু সিদ্ধ আর করেছিল হচ্ছে, যেহেতু আজকে মঙ্গলবার, আর আমাদের মঙ্গলবারে এখন বাড়িতে নিরামিষ খাওয়া হয়, ওর জন্য কিন্তু যে বাটা করেছিল, অবশ্য রসুন দেয়নি তার মধ্যে। তো এই দেখো পুজো টুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি মানে অর্ধেক পুজো দিয়েছি, বোন অর্ধেক পুজো দিয়েছে। তারপরে যাই হোক এদিকে দেখো এখন আমি রেডি হয়ে গেছি, কেন জানো, আমি একটু পার্লারে যাবো, ওর জন্য আমি আর বোনু। আর ওই চিনি হচ্ছে একটু ওইদিকে খেলছিল বলে, মানে ও তো বাড়িতে থাকে না জানো তো, বাড়িতে আসলে পরে মানে আমাদের শিমলাতে আসলে পরে বাড়িতে থাকে না, এর বাড়ি ওর বাড়ি করে ঘুরে ঘুরে বেড়ায়। মানে যেহেতু আমাদের বাড়ির পাশাপাশি আমার ঠাকুমার বাড়ি সবার বাড়ি রয়েছে, তো ওর জন্য মানে আমাদের শিমলালিতেই সব মানে আত্মীয় স্বজন বেশিরভাগ জানো তো। এই যে আমরা খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা এখন এই যে চেঞ্জ করে এখন যাবো হচ্ছে আমাদের সিপিটিতে। চলো আমরা এখন সিপিটিতে যাবো, চিনিও যাবে না তো, কাকে নেবো না তাহলে? হ্যাঁ দিদিকে নেবো না, মিষ্টিকে নেবো না। তো চলো রেডি হয়ে নিই। দেখো আমরা কিন্তু সিপিটিতে চলে এসেছি। আর সিপিটিতে এরকম সময় তো তোমরা জানোই যে পুরো চাপা ফুলে কিন্তু ভরে থাকে জানো তো। আর সেই জন্যই কিন্তু বিশেষ করে আসা। আর এইদিকে দেখো এসে তো একদম ফুলগুলো তুলতে শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমার মনে হয় ফুল এমন একটা জিনিস না, মন খারাপের কিন্তু একদম মুশকিল আসান। হ্যাঁ সত্যি কথাই জানো তো, যখন মনটা খারাপ হয় না, না একগুচ্ছ ফুল দেখলে, আর এই যে আমার চিনি সোনাকে দেখলে কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে যায়। তো যাই হোক, তো চলো ফুল টুল কিন্তু তুলে নিয়েছি, একটু কানে চিনিকে গুঁজে দিলাম, আমি একটু গুঁজে নিয়েছি কানে। আর ফুল দেখলে কিন্তু একটু মাথায় দিতে ইচ্ছা করে বা কানে গুঁজতে ইচ্ছা করে জানো তো। তো যাই হোক দেখো এদিকে হচ্ছে চিনি তো এখানে এসে দুষ্টুমির শেষ নেই, চটিটা খুলে ফেলেছে, চটিটা খুলে তো সেই দৌড়াদৌড়ি করছে। তাকাও একটু ম্যাডাম, আমরা চলে এসেছি সিপিটিতে। এখন দেখেছো চাপা ফুল নিয়ে নিয়েছি মাথায়। চাপা একজনে বলে কাঠগোলাপ, একজনে বলে কাঠগোলাপ, তোর অনেক কথা নাম বুঝি, জুই অনেক কিছু বলতে হবে না। আর কি সব কিছু ভালো না খারাপ না মুড অফ। এই গাড়ি চাপ, মস্কিউটো একদম গন করে দিয়েছে। গন খাট দিয়া হে গন পায় পড়ে নেই বাড়ি গেছে চিনি। উফ চিনিকে মশা কামড়ে খেয়ে ফেলেছে। চিনি গায়ে রক্তগুলো মিষ্টি। চিনি রে, তোমাকে চিনিকে মশা কামড়ে খেয়ে ফেলেছে। আমরা তাদের যার জন্য বাড়ি চলে যাচ্ছি। এই চটি পাড়াদার পাগলি কি করছিস? মিমি পুরোটা পিঁপড়ে কামড়িয়েছে মিমি।
তো আমাদের কিন্তু ফুল টুল নিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চিনিকে তো ভীষণ মশা কামড়েছে, ওর জন্য কিন্তু আমার বাড়ি চলে যাচ্ছি, যেহেতু হচ্ছে পাশ দিয়ে কিন্তু অনেক জঙ্গল টঙ্গল রয়েছে আর অনেক মশার উৎপাত রয়েছে। ওর জন্য দেখো ফুল তুলে কিন্তু চলে যাচ্ছি বাড়িতে। আর এদিকে রাস্তায় যেতে যেতে না আমার একটা গাছ চোখে পড়লো। এই যে দেখো এই লতানো গাছটা, এই লতানো গাছের ফুলটা কিন্তু আমি ঠিক জানি না গাছটার নাম কি। আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর, যেমন সূর্যমুখীর মতন যে ছোটো ছোটো ফুলগুলো হয় না, তো সেগুলোই কিন্তু দেখো কি দারুণ লাগে। আর এইগুলো কিন্তু এগুলো ঘাস ফুল মানে যত সম্ভব। যাই হোক তোমার তুলে নিয়েছি গাছটা, তো এই গাছটা আর কি বাড়িতে গিয়ে লাগাবো। আর এদিকে দেখো আমার চিনির কি অবস্থা হয়ে গেছে, পুরো একদম কামড়ে একাকার অবস্থা করেছে মশাতে। আর এই মেয়েটা চুলকেই যাচ্ছে, আর টের পাওয়া যায় না তো, এত ছোট ছোট পরিমাণে মশা না, তো কামড়ানোর পরে চলে যায় তখন আমি টের পাই। তো যাই হোক তারপরে দিকে দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা এখন চিনির মিমি সন্ধে দিচ্ছে। আর চিনির কাজ হচ্ছে দুয়ারের সামনে হচ্ছে জল ছেটানো, তো চিনি কিন্তু সেই কাজটাই করছে। আর আমি সন্ধ্যে দিলেও কিন্তু এই কাজটাই করে, জানো তো। ওকে বলি মামা যাও গিয়ে দুয়ারে জল দিয়ে আসে, ও কিন্তু সেটাই করে। তো এদিকে বুনু আবার কি করেছে, ওই যে ফুলগুলো নিয়ে এসছে না, সেই ফুলগুলো কিন্তু দেখো সুন্দর করে মালা গেঁথেছে। আর মালাটা দেখো কি দারুণ লাগছে। আর দেখো বুনু কিন্তু এখন রাধা গোবিন্দকে কিন্তু সেই মালা কিন্তু পরিয়ে দিচ্ছে। তো বুনু সন্ধ্যেটা তাহলে দিয়ে নিক। আর যেহেতু আজকে মঙ্গলবার, আর আজকে কিন্তু আমরা যাব হচ্ছে মেলায়, জানো তো। কালকে যেহেতু এসছি আর কালকে যাওয়া হয়নি, ওর জন্য কিন্তু আজকে যাব। তো চলো বুনু সন্ধ্যে দিয়ে নিই, তারপরে আমরা রেডি হবো। ছিটাও ছিটাও মিমি গায়ে ছিটাও। দেখো এখন সন্ধ্যেবেলা আমরা হচ্ছে রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য। এই যে আর আমার মা কিন্তু প্রায় 20 বছর পর মেলায় যাচ্ছে। অনেকদিন আমার মা মেলায় যায় না, সত্যি কথা। জোর জবরদস্তি একরকম নিয়ে যাচ্ছি মাকে মেলায়। চলো। হ্যাঁ মামা পড়ে যাবি। কোথায় যাচ্ছ জিনি? কি বলো পাপাকে, বলো চলো মেলায় চলো। চলো বৌমাকে বলো। বৌমা জানো তো এখন আর না বেশি হাঁটা যায় না, জানো তো। এই যে আমাদের মেলায় কিন্তু আমরা হেঁটে হেঁটেই যেতাম আর হেঁটে হেঁটেই আসতাম। আর এই যে দেখো এখন হচ্ছে টোটো করে যাচ্ছি, যেহেতু চিনি রয়েছে, চিনি তো হাঁটতেই পারবে না, জানো তো। ওকে কোলে কোলে নিয়ে যেতে হবে, সেই কোলে নেওয়ার ভয়ে কিন্তু আমরা দেখো টোটোতে উঠে পড়েছি। অবশ্য আসার সময় কিন্তু আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম, জানো তো। তো চলো এখন এই যে দেখো মেলার সামনে চলে এসে দেখি কি মেলার মধ্যে, জানো তো, ফিউজ উড়ে গেছে। মানে এক একটা দোকানে কারেন্ট আছে, এক একটা দোকানে কারেন্ট নেই, দেখতে পাচ্ছ কি অন্ধকার। তো সের মধ্যে দিয়ে দেখো অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, তার মধ্যে আবার একটু বৃষ্টি পড়ছিল। কি অবস্থা, মেলায় গিয়েও শান্তি নেই দেখো। তো যাই হোক চলো কি করা যাবে, আর এরকম করে আর কি ঘুরতে হবে। তারপর একটু ঘুরতে ঘুরতে অবশ্য কারেন্ট চলে এসেছিলো। মেলায় গিয়ে আমি একটু ম্যাজিক খেলা দেখে নিয়েছিলাম। তারপরে দেখো রথের সামনে চলে এসেছিলাম, রথের এখানে নমস্কার করে নিলাম। আর চিনি আবার একটু ঘোড়ার পা ধরলো। যাই হোক তারপরে এদিকে রথে নমস্কার করে ঠরে আমরা কিন্তু মেলার ভিতরে ঢুকেছিলাম। আর মেলায় না সেরকম ঘুরতে পারিনি, এই ঘুরতে ঘুরতে বৃষ্টি নেমে গেছে। আর বৃষ্টির মধ্যে ওগুলো তো ঘোরা যায়। তারপর বাড়িতে চলে গেছিলাম, জানো তো। সেরকম কিছু কিনতেও পারিনি, ঘুরতে পারিনি। তবে চিনির জন্য কেনা হয়েছিল, আমরা কিছু কিনতেই পারিনি। তো যাই হোক তো চলো এদিকে আবার মা আবার বেলুন কিনে দাঁড়িয়ে রয়েছে চিনির জন্য। চিনি কিন্তু মেলায় গেলে না বেলুন বায়না করে খুব। তো ওই যে দেখো মা দাঁড়িয়ে রয়েছে। তারপর